ঘর সাজাতে কে না পছন্দ করে। আর এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে যদি ঘর সাজানো যায় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। আমাদের দেশেও যে একদম পাট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তা ভাবাই যায় না। কি সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিং একটা শোপিস আমরা দেখতে পাচ্ছি এখানে সাজানো আছে। এটা আসলে আমি যদি এই শপটাতে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না। এটাকে যদি আরেকটু কালার করে দেওয়া যায় তাহলে কত সুন্দর লাগবে। একটু ভেবে দেখুন তো, দেয়ালের নান্দনিক সৌন্দর্য ফুটে উঠবে এই শোপিস দ্বারা। তারপর আসি এই ছোট ছোট স্টুলগুলোর মধ্যে, কি সুন্দর লাগছিল, একেবারে রাজস্থানীয় স্টাইলে এই টুলগুলো রাখা ছিল। এবং আমার কাছে এই টুলগুলোর দামও অনেক বেশি লেগেছে। যাই হোক, আমি আর যাব না। এখন আসি আমরা এই সেক্টরে, যেটা আমাদের সরপোষ বা কোনো জিনিস যদি আমরা সাজিয়ে রাখতে চাই, ব্যাগ সেক্টর আর এই সরপোষ সেক্টরে, তাহলে দেখবেন কত সুন্দর লাগছে। তারপর এখানে ছিল আপনার টেবিল রানারগুলা দেখার মতো ছিল। আমি তো টেবিল রানার একটা নিয়েই ফেলেছি। ছোট ছোট পাপোশ ছিল এবং শোপিস ছিল, যেগুলো দেখতে অসাধারণ লাগছিল। কি বলবো আপনাদের, আপনারা নিজেরা না দেখলে বুঝতেই পারবেন না এই শপটাতে যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল, যতই দেখছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই কুশনের কাভারগুলাও দেখতে অসাধারণ ছিল। কুশন এবং কুশনের কাভার অসাধারণ ছিল। আমার তো মনে হচ্ছিল সবগুলাই নিয়ে ফেলি, কিন্তু নিতে পারি নাই। যেহেতু আমি আমার কুশনের মাপটা নিয়ে যাই নাই, সেজন্য আমি এটা নিতে পারি নাই। তারপরে ছিল সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প এবং কাপড় রাখার বাস্কেট। বড় বড় পাপোশ ছিল, যেটা দেখতে অসাধারণ ছিল। এই পাপোশের উপরে রাখা ছিল একটা টুল। এই টুলটা ছোট্ট ছিল, কিন্তু দেখতে বেতের মোড়ার মতো ছিল, যেটা অসাধারণ লাগছিল। তারপর আসি এই সেক্টরে, এখানে বড় বড় ম্যাট ছিল, বাবুই পাখির বাসা ছিল ছোট ছোট, আর ছিল কিছু কাঠের ব্যাগ, ঝোলানো ব্যাগ, এবং কাঠের ছোট ছোট টেবিল ছিল, সাইড টেবিল, ট্রে ছিল। ট্রেগুলা দেখার মতো ছিল। এইরকম ট্রেতে যদি আপনি কোনো গেস্ট আসলে সার্ভিং ডিশে যদি আপনি চা, বিস্কিট, নাস্তা পরিবেশন করেন, তাহলে আপনার পার্সোনালিটিটা অনেক বেশি ফুটে উঠবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিওগুলো দেখে? কিনতে ইচ্ছা করছে না? একদম মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তারপর ছিল এই বেতের দোলনাগুলোতে দোল খেতে যে কি মজা লাগবে এটা বলে বোঝানোর মতো না। এবং দামগুলোও আমার কাছে প্রায় রিজনেবল লেগেছে। অনলাইনে এগুলো দেখতে অনেক বেশি দাম লাগে, কিন্তু এখানে আমার কাছে রিজনেবল লেগেছে। বড় বড় টেবিল ল্যাম্পশেড ছিল। এই ল্যাম্পশেডগুলা অসাধারণ ছিল। আপনি যদি ড্রয়িং রুমের একটা সাইডে রেখে দেন, তাহলে দেখবেন যে আপনার রুমের ব্যক্তিত্বটাকেই আরও ফুটিয়ে তুলেছে। আর এই স্টুলগুলোর কথা যে কি বলবো, বলার অপেক্ষা রাখে না। আমি একটা টেবিল রানার নিয়ে ফেললাম। আমার কাছে এই টেবিল রানারটা অসাধারণ লেগেছে। এটার আরেকটা কালার ছিল ইয়েলো কালার, ওটাও আমার কাছে ভালো লেগেছে, কিন্তু বেশি আমার কাছে এটা ভালো লেগেছে। কাঠের টেবিলের উপরে যদি এরকম একটা রানার রাখা যায় তাহলে যে কি ভালো লাগবে এটা বলে বোঝানো যাবে না। এবং আমি ছোট ছোট কিছু কি বলবো ম্যাট কিনে নিলাম, যেটা আপনার সার্ভিং ম্যাট, ওগুলাতে রেখে আপনি সার্ভ করতে পারবেন। সব মিলে অসাধারণ লাগছিল। আপনারা এই শপে যাবেন এবং আপনারা কেনাকাটা করবেন। ধন্যবাদ সবাইকে।